শুভ সকাল। আজ ২৬শে মাঘ ১৪৩২, ইংরাজির ৯ ফেব্রুয়ারি ২০২৬। ১৮৪৩ মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং ওই বছরই ৯ ফেব্রুয়ারি মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ৯ ফেব্রুয়ারি ১৯০০ শুরু হয় ডেভিস কাপ টুর্নামেন্ট। ১৯৯৪ ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা। ৯ ফেব্রুয়ারি ১৮৪৭ জব্বলপুরে জন্মগ্রহণ করেন বাঙালি রাজনীতিবিদ কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য। পণ্ডিত ও সুবক্তা হিসেবে তাঁর প্রভূত খ্যাতি ছিল। কলকাতার পটলডাঙ্গা নিবাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বাংলার গুপ্ত বিপ্লবী দলের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন রাজা সুবোধচন্দ্র মল্লিক। ১৯০৬ সালে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য ১ লক্ষ টাকা দান করেছিলেন। দেশবাসী উল্লসিত হয়ে তাঁকে রাজা উপাধি দেন। আজ তাঁর জন্মদিন, সময়টা ১৮৭৯। মনীশ ঘটক একজন বাঙালি গল্পকার, কবি ও ঔপন্যাসিক। যুবনাস্য তাঁর ছদ্মনাম। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শিলালিপি, যদিও সন্ধ্যা, একচক্রা, কঙ্কন, পটলডাঙ্গার পাঁচালী ইত্যাদি। ৯ ফেব্রুয়ারি ১৯০২ পশ্চিমবঙ্গের বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেন। ৯ ফেব্রুয়ারি ১৯২৩ বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবির চৌধুরী। বাংলাদেশ সরকার কর্তৃক তিনি দেশের জাতীয় অধ্যাপক নির্বাচিত হন। সময়টা ১৯৯৮। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল রূপকথার কাহিনী, আমার ছোটবেলা, ব্ল্যাক বিউটিলিপ ইত্যাদি। ৯ ফেব্রুয়ারি ১৯৬৫ ৭৪ বছর বয়সে প্রয়াত হন ভারতীয় দন্ত চিকিৎসক, শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ডাক্তার রফিক উদ্দিন আহমেদ। দক্ষিণ পূর্ব এশিয়া তথা ভারতের প্রথম ও প্রাচীন ডেন্টাল কলেজ ও হাসপাতাল তাঁরই প্রতিষ্ঠা। তাঁকে স্মরণে রেখে ২৪শে ডিসেম্বর তাঁর জন্মদিনের দিনটিকে ন্যাশনাল ডেন্টিস্ট ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৬ সাল থেকে। ৯ ফেব্রুয়ারি ১৯৭৫ উত্তরপ্রদেশের এলাহাবাদে ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার। তিনি ছিলেন শিল্পাচার্য অবন ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য। তাঁর শিল্পসত্তা ছিল খাঁটি ভারতীয়ত্বের বৈষ্ণবীয় প্রভাব। তাঁর এক শিষ্যের কথায়, বৈষ্ণব কাব্যে যেমন বিদ্যাপতি ও চণ্ডীদাস, বৈষ্ণবীয় চিত্রমালায় তেমনি ক্ষিতীন্দ্রনাথ। বনফুল ছদ্মনামের আড়ালে বসবাসকারী লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা ১৯৭৯। তিনি বাঙালি কথা সাহিত্যিক, নাটককার ও কবি ছিলেন। মূলত পেশায় চিকিৎসক আর নেশায় সাহিত্যিক। তিনি জগত্তারিণী স্বর্ণপদক, রবীন্দ্র পুরস্কার ও পদ্মভূষণ সম্মান লাভ করেছিলেন। অন্তর্জলি যাত্রা, গোলাপ সুন্দরী, অনিলা স্মরণে, শ্যাম নৌকো, সুহাসিনীর পমেটম, পিঞ্জরে বসিয়া সুখ ইত্যাদি উল্লেখযোগ্য রচনাবলীর লেখক কমল কুমার মজুমদার। বাংলা সাহিত্যের দুরহতম লেখকদের তিনি একজন। আজ তাঁর মৃত্যুদিন, ৯ ফেব্রুয়ারি ১৯৭৯। ৬৪ বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার
আনত প্রণাম।